আমি আইনমন্ত্রী হয়ে আমি এখন কিন্তু নিজে ঠকে গেছি। কারণ যখন আমি আইনজীবী হিসেবে কোর্টে যেতাম, প্রতিদিন একটা ইনকাম থাকতো, প্রতিদিন কিছু না হলেও বাজারের টাকাটা খরচ হতো। আইনজীবীদের সম্পর্কে ছোট ছোট কয়েকটা চুটকি আছে, আমি বলে শেষ করব। এখন এসে দেখি যে ও এগুলো কিছু নাই। সারাদিন ভূতের মতো খাটছি, সারা মাস খাটছি, মাস গেলে কিছু বেতন পাচ্ছি। আইনজীবীদের কিন্তু আপনার কাজ করবেন, মক্কেল আপনাকে ঠিক আপনার ন্যায্য হিস্সাটা দেবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন লয়ার হবেন, ক্লায়েন্ট ইজ এ ক্লায়েন্ট। এই যে এখানে মুজিব ভাই বসে আছেন, এই যে এখানে ভাইস চ্যান্সেলর বসে আছেন, আপনার এই বিশ্ববিদ্যালয় কিন্তু আমার ক্লায়েন্ট ছিল। এই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল একবার, আমি সেই অ্যাকাউন্ট ফ্রিজিংয়ে লয়ার ছিলাম, আমি সেটাকে মুক্ত করেছি। এই বিশ্ববিদ্যালয়ে কখনো আসি না। মক্কেলের কাছে কখনো আপনি নিজে ছুটে যাবেন না, মক্কেল আপনার কাছে আসবে, বিকজ দিস ইজ ইউর প্রফেশন। ক্লায়েন্টে যখন ছুটে যাবেন, আমার সিনিয়র ছিলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, বাংলাদেশের খুব প্রখ্যাত আইনজীবী ছিলেন। ওনার সন্তান ছিলেন ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস। উনি বলতেন, বাবা মক্কেলকে কখনো বন্ধু বানাবা না। যে মুহূর্তে মক্কেল তোমার বন্ধু হয়ে যাবে, মক্কেল তোমার ফিস কম দেবে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি, আই এম টেলিং ইউ। আপনার এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আপনারা দেখবেন, মামলা যখন করতে যাবেন ক্লায়েন্টের পক্ষে, আদালতে যখন দাঁড়াবেন, তখন আপনি 10টা মামলা যদি টাকার বিনিময়ে করেন, আপনার অন্তত 2টা মামলা আপনি ফ্রি করার চেষ্টা করবেন, লিগ্যাল এইড দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার প্রফেশনের জাকাত। তাতে আপনার কমবে না, বাড়বে, আপনার বরকত বাড়বে।